কি শরীরটা তো আমি ভালোবাসতাম, হ্যাঁ। ও নাকি সত্যি নাকি মানে স্মার্ট একটা মাইয়া দেখে বলে বিয়ে করে নিয়ে আইছে। সেই জন্য তো তোরে নিয়ে গাতাছি দেখার জন্য। চলো তো যাই। স্পট নিয়ে বিয়া করছে, এটা আমার দেখার বিষয় আছে। চলো, ওই চলো। হারাম দাদারে 100 বার কইছি যে আমার ননদ তারে বিয়া কর, তা করলো না। ও কি ভাই স্পট নিয়ে বিয়া করছে, গার্মেন্টসে চাকরি করবার যায়, এটা দেখার বিষয় আছে। এই তো আমার ভাবি তুমি একটা সত্যি কথা কও, কি আমি কি দেখতে কি কম সুন্দর? সুন্দর, এত সুন্দর সেরি তুই পড়াবার পারলি না কে? হ্যাঁ, আর ওই সেরি ঠিকই পড়ায় বিয়ে বুঝছে। একটা কাপড় মারমু। হ্যাঁ, নাদিয়া, আমার জ্যাকেটটা নিয়ে আসো তো, একটু বাইরে যাই। এই তো আসছি। নিয়ে আসো। তে কিছু খাবা তুমি? আমার জন্য হ্যাঁ, ভালো ভালো কিছু খাবার আনো, আমার এগুলো ভালো লাগতেছে না। ভালো ভালো বলতে কি, আমাদের এটা গ্রাম অঞ্চল, বুঝতেছো না? এখানে তো সব সময় সবকিছু ভালোটা পাওয়া যাবে না। কাচ্চি তেহেরি সকালবেলা পাওয়া যাবে না, হালকা একটু খেসড়ি ডিম এটি পাওয়া যাবে। এটি যদি খাও বা পরাটা। কে রে সোহেল, ভাবি ভালো বিয়া আছেন? করলে বোধ হাইলি না বকো। এই যে ভাবি, ভাবি এটা কি বউ না পুরুষ মানুষ? এমন করে কথা কইতেছে। দেহি এদিকে হতো বাবু, এটা পুরো নাই দেহে পুরুষ মানুষ। এটা কি কিসের বউ রে? হ্যাঁ ভাবি, এমন করে কথা কইতেছেন কেন? ভাবি আমি সেই কাল থেকে তো ঢাকায় গার্মেন্টস করতে করতে যে বাসায় ছিলাম না, হ্যাঁ। ওই বাসা মালিকের মেয়ের সাথে বিয়ে করছি ভাবি। ও তুই হেই গার্মেন্টসে চাকরি করতে যে বাড়িতে ভাড়া আছিলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিন ঢাকায়। ও হেই বাসার বাড়ি এলার মিয়ারে বিয়া করছে। হ্যাঁ, হ্যাঁ। এইটাই মিয়া। হ্যাঁ হ্যাঁ। তা তুই জানোস না যে গ্রামের চলাফেরা কি রকম, মহিলা মানুষ কিবা করে মেয়েরা চলাফেরা করে, থ্রি পিস পরে কাপড় টাপড় পরে চলাফেরা করে। আর তোর বউরে যে তুই এই যে মডার্ন ড্রেস আর প্যান আর গেঞ্জি পরে রাখছাস, এখন যদি দুইটা মুরব্বী ভাই তাহে তোর বউরে দেখার লিগাল, ওই মুরব্বী দুইটা কি লজ্জা পাইব না? হ্যাঁ, আচ্ছা ভাবি, ও শহরে থেকে বড় হয়েছে, তো শহরের একটা পরিবেশ আর আমাদের গ্রামের একটা পরিবেশ কেবল নিয়ে আসলাম, আস্তে আস্তে মানানসই করে নিব। তাই আপনি মুখের উপর একটা সকালবেলা এমন করে কইতেছেন। আহা গো, আমি মুখের উপর টাস টাস করে দুটা কথা কইছি তো তোর ভাল লাগতেছে না? দুটা মুরব্বী তখন বেড়া মানুষ আইব, তখন তোর বউরে দিয়া কি কইব, লজ্জায় যাইব গা। এলা আমাকে মনে করো যে দোকানে বইয়ে বই চা খাইবো আর তোর বউরে না মানুষ গা বসরা করবো। যে সোহেলের বড়া দেখছি গেঞ্জি আর প্যান্ট পরে রয়েছে, উন্না নাই কিচ্ছু নাই, কি ডগ ডিল। এই দুর্নাম গোনা যখন পারবো, কার মান সমান যাইবো? আমার না তো। মান সম্মান তো আমার যাইবো, কিন্তু আমার একটা সময় দিবেন তো ভাবি। 2-5 দিন 10 দিন 15 দিন পরে এমনি আমার গ্রামের পরিবেশে মানানসই করে এসব নেব। গ্রামের মহিলারা এরকম, এজন্যই না গ্রামের ইয়াগুলো ভালো লাগে। আচ্ছা বলো না, আমার বড় ভাবি হয়। গ্রামে সরার হাতে বিয়া বসাও, গ্রাম তোমার ভালো লাগে না? আচ্ছা বাপু, তুমি যে একটা ভালো মানুষ, একটা সরল সোজা ছেড়ারে পড়ায় যে বিয়া বইছাও, তো তোমার কি বরাদ্দ করার দরকার নাই যে আমি গ্রাম এলাকায় রয়েছি, আমি থ্রি পিস পরে থাকি? তুমি কাপড় না পরতে পারতো, তুমি থ্রি পিস পরে তো থাকে। আরো এই যে দেখো আমি মোটা কাটা হয়ে গেছি, বয়স আমার 30-এর উপরে গেছে গা। হ্যাঁ, আমি তারপরে কাপড় পরে পারি না, থ্রি পিস পরে থাকি। কোত্থেকে আসছে? আচ্ছা ভাবি, আবার? সকালবেলা আপনি আসলেন আমার বউ দেখতে। আচ্ছা বউ না হয় পোশাক আশাক খারাপই দেখছেন, সেটা একটা কথার মতো কথা আছে না? সকালবেলা একের গোটাটা পাড়া আপনি মাথাত নিলেন আমার বউ নিয়ে। 100 বার তোরে কইছিলাম, 100 বার কইছিলাম আমার ননদ তারে বিয়া কর। ও একটু হাবা গোবা, বুদ্ধি জ্ঞান নাই কে, কিন্তু ওরে বিয়া করলে তো সুখী হতে পারি। এখনো পর্যন্ত দেখ কি সুন্দর বড় বড় ও আমি বুঝছি, মানে আপনার নননক বিয়ে করে নাই, আপনাকে গায়ে ঝালা পড়ছে। সকালবেলা আইসে একের বউ নিয়ে আমার একের ওই খোটা দেওয়া শুরু করছেন না? আপনার নননক বিয়ে করলে তাহলে খুব ভালো হইতাম। তো আমার ননদ তো ভালোভাবে থাকতো। আসুন, তোর বউর যদি এইসব ড্রেস না শেষ করে, তাহলে এই এলাকায় মায়ের মতো বউর কাছে কমু যে সোহেল বিয়া করছে মডার্ন ড্রেস, আমাকে জামাই রে তোর বউরে দেখে পাগল হয়েছে, আমার জামাইরা খারাপ হয়েছে। জানি আপনি নানান কথা কবেন, বড় ভাবি হিসেবে আপনাকে সেই কাল থেকে সম্মান আমি করি। মন 12 বাতারি, আমার খবর করলে ভালো করে জানিস, বউরে ঠিক ওই। করিস। এই যে তোমার লজ্জা শরম নাই, তুমি থ্রি পিস পরে? আরে এইভাবে কইও না ভাবি, ও শহরের মেয়ে। আরে শহরের মেয়ে, শহর আর মানুষ ছি। থাকে না? আচ্ছা এটা শহরের মানুষ। আপনি একটা বড় ভাবি, একটা কথার একটা আপনার ওয়েট থাকা লাগবে না? বুঝে কইলেও তো আমরা বুঝি। বাবা রে বাবা, সাইজটা কি কি বাধা সত্যি কথা কইলে গায়ে আপনি ফসকা খুব ভালো লাগা দেখা যায়। আচ্ছা তুমি ওর সাথে তর্ক করো না, আমার বড় ভাবি সম্মান রাখি সবসময় চলি। তুমি এদের কথা কিছু মনেই করবা না, এই ঠিক আছে? এলাকার মধ্যে এই বললিকার মুখটা ব্যাপার বেড়ে এখনো সময় আছে, বউরে ঠিক কর, থ্রি পিস পরা। তুই কেমন পড়স না, তোর বউরে তুই ভালোবাসা দে, বুঝাবে পড়স না? আরে আর সময়টাই দিবেন না ভাবি। হ্যাঁ সময় দিলাম না, 1 সপ্তাহ হয়েছে, ও ভাই আর পাবি না। যাক আর 10টা দিন যাক, তারপর দেখি। 10টা পুরুষ মানুষ মুরব্বী মানুষ পাঠাই দিতেছি, এখনই তোকে গ্যারাম ছাড়া খুব চল। কাম হয়েছে। এখন নিজের নননটাকে যদি বিয়ে করতাম তাহলে এর কাছে খুব ভালো হইতাম। এখন এর নননটাকে দিয়ে বিয়ে দেওয়ার জন্য এই ভাবি আমার সাথে উঠে পড়ে লাগছিল। শুনো, এই গেট সারাদিন মেরে রাখবা, ঠিক আছে? এইসব আউল ফাউল কোনো লোক যেন বাসার ভিতরে না আর ঢুকে। তো আমাদের গ্রাম এলাকা বুঝছো, তোমাকে বিয়ে করে নিয়ে আসছি। এই বড় ভাবি আসলো সকালবেলা, গ্রামের মুরব্বীরা আসবো, দাদি আসবো, চাচি আসবো। তোমার যে পোশাক আশাক শোনা, এই পোশাক আশাক নিয়ে গ্রামে নানান কথা তোমাকে শুনতে হবে, তোমার সাথে সাথে আমাকেও শুনতে হবে।
বুঝছো? এই জন্য তুমি আস্তে আস্তে এখন অভ্যাসটা চেঞ্জ করে আমাদের গ্রামে মহিলারা যেভাবে পোশাক আশাক পরে সেই পোশাকটা পরার চিন্তা ভাবনা করো, বুঝছো? তুমি যেহেতু বলছো তোমার কথা কি ফেলতে পারি? তো চলো, তুমি এখন সকালবেলা বিয়ে করে নিয়ে আসলাম, আজ এখন এই আসবো, তুমি পোশাক আশাক শাড়িটা পরা মাথায় কাপড় দিয়ে সুন্দর হয়ে থাকো।